হাবড়া থানার পুরনো বিল্ডিংয়ে আগুন। ওই বিল্ডিংয়ে ছিল পুলিশের বেশ কয়েকটি দপ্তরের অফিস। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ভয়াবহ অগ্নিকাণ্ড হাবড়া থানায়। আগুনে পুড়ে ছাই বিল্ডিংয়ে থাকা সমস্ত কিছুই। দমকল ইঞ্জিনের তৎপরতায় দীর্ঘ সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে। হঠাৎই এই অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন সকলে। মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে হাবড়া থানার পুরনো ভবনে অর্থাৎ মালখানার ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখেন বেশ কয়েকজন পুলিশ কর্মী। এরপর এগিয়ে যেতেই তারা দেখেন আগুন লেগে গেছে ওই বিল্ডিংয়ে। মুহূর্তেই সেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। দাউ দাউ করে জ্বলতে থাকে থানার পুরনো ব্যারাক ও ভিসেরা অফিস রুম। পাশেই রয়েছে হাবড়ার সার্কেল ইন্সপেক্টর ও ট্রাফিক গার্ডের অফিস, রয়েছে ডিআইবি অফিসও। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। এরপর খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকল ইঞ্জিন। দমকল ইঞ্জিনের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জানা যায়, হাবড়া থানার ওই পুরনো বিল্ডিংয়ে বর্তমানে রয়েছে 3টি অফিস: ট্রাফিক গার্ডের অফিস, হাবড়া সার্কেল ইন্সপেক্টরের অফিস এবং ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চের অফিস। এদিনের এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন সকলে। মুহূর্তের মধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এদিন ঘটনাস্থলে উপস্থিত হাবড়া দমকল কেন্দ্রের এক আধিকারিক জানান, আগুনের খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে আসি। থানার মালখানা ও ভিসেরা রুমে মূলত আগুন লেগেছিল। সম্ভবত শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনাটি ঘটেছে। আধ ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব নয়, তবে হতাহতের কোনো খবর নেই। 12টা 50 নাগাদ আমি খবর পেলাম যে হাবড়া থানায় একটা ফায়ার হয়েছে। আমি তৎক্ষণাৎ এসে দেখলাম, হ্যাঁ, ভিসেরা রুম বলে এনাদের একটা রুম আছে, যেখানে মালখানা বলে, মালখানা রুমে আগুন লেগেছিল। সেই আগুন লাগাতে প্রচণ্ড স্মোক দেখা যাচ্ছিল। আমি এসে খুব তাড়াতাড়ি আগুনটাকে কভার করতে পেরেছি। মোস্ট প্রবাবলি শর্ট সার্কিট থেকে এত আগুনটা লেগেছে। কত সময় লাগলো আগুনটা নিয়ন্ত্রণ আনতে? মিনিট 20। এখানে কিছু ব্যাগ আছে, ব্যাগের মধ্যে কিছু প্লাস্টিক ব্যাগের মধ্যে কিছু জিনিস আছে, যেটা ওনারা বলছেন যে মানুষের যে পোস্টমর্টম হয়ে যাওয়ার পরে যে কঙ্কাল বডিগুলো এসে রাখা হয় রেকর্ড হিসাবে, সেইগুলোতে ওই রুমের মধ্যে ছিল। সেইগুলোই অ্যারেস্ট হয়েছিল আগুনে। সেগুলো এখন বিপদমুক্ত, আর কোনো সমস্যা নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। হজ উমরাহের জন্য নিয়ত করছেন, যাওয়ার জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন? সুপরামর্শের জন্য যোগাযোগ করুন শেখ ট্যুর অ্যান্ড ট্রাভেলসে। প্রোপাইটার আজগর শেখ, অফিস বনগাঁ পেট্রাপোল বর্ডার। ফোন 9007677 100।